অনেকদিন আগে কাঞ্চনপুর নামের একটা গ্রামে আনিকা নামের এক গরিব মেয়ে বাস করত। আনিকার বাবা অন্যের জমিতে দিন মজুরের কাজ করত, আর আনিকার মা সেলাই মেশিনে অন্যের জামা কাপড় সেলাই করত। এভাবেই তারা তাদের সংসার কোনো রকমে চালিয়ে নিত। একদিন আনিকা বাইরে ওর বান্ধবীদের সঙ্গে খেলা করতে বের হয়। তখনই দেখে ওর যমজ দুই বান্ধবী মিন্নি ও তিন্নি ওরা একটা পুতুল নিয়ে খেলা করছে। আরে ওয়াও মিন্নি তিন্নি, তোমাদের এই পুতুলটা তো বেশ সুন্দর। কোথা থেকে এনেছো? খবরদার, আমাদের পুতুলে হাত দিবি না। এটা আমাদের বড় মামা গত বছর লন্ডন থেকে এনে দিয়েছেন। এমন পুতুল তোর ওই ভিখারি মা বাবার কিনে দেওয়ার সামর্থ্য হবে? ছি মিন্নি তিন্নি, ওনারা আমার মা বাবা হন। ওনাদের ব্যাপারে এভাবে কেন কথা বলছো? আমি তো শুধু তোমাদের পুতুলটা পছন্দ করেছি। দেখো, আমার আব্বু আম্মু আমাকে তোমাদের চেয়েও অনেক সুন্দর পুতুল কিনে দেবে, এই আমি বলে রাখলাম। আহ, পুতুল কিনে দেবে? শুনেছি গতবার তোমার জন্মদিনে তোমাকে একটা কেকও খাওয়াতে পারেনি তোমার মা বাবা, তারা নাকি আবার তোমাকে পুতুল কিনে দেবে। এই তো পরে আছো পুরনো ছেঁড়া ফ্রক, এমন পোশাক পরে এমন ভাব নিচ্ছে যেন রাজকন্যা। যাও যাও, আমাদের সঙ্গে খেলতে আসবে না তো, তোমার গা থেকে গন্ধ হচ্ছে। এভাবে মিন্নি ও তিন্নি আনিকার সঙ্গে খারাপ ব্যবহার করে সেখান থেকে চলে যায়। আনিকার মনে ভারী দুঃখ হয়। আনিকা বাসায় এসে ওর মাকে বলে, মা, 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 আমাকে আমার বান্ধবী মিন্নি ও তিন্নি ওরা অনেক খারাপ খারাপ কথা বলেছে। ও বলেছে আমরা গরিব, তাই আমি কখনো একটা পুতুলও কিনতে পারবো না। আর গরিব বলেই আমার জন্মদিনও পালন হয় না। আমাকে এমন ছেঁড়া কাপড় পরে আর কতদিন থাকতে হবে মা? এভাবেই আনিকা কান্না করতে থাকে। এটা দেখে আনিকার মা বলে, মারে, সবকিছু চাইলেই কি পাওন যায়? আমরা গরিব, আমরা চাইলেই কি তোরে নতুন নতুন জামা, জন্মদিনে একটা দামি বার্থডে কেক এইগুলা আইনা দিতে পারমু? পুতুলের মেলা দাম, আমগরে তো এক বেলা ঠিক মতো খাওয়ানি হয় না। এইসব চিন্তা বাদ দে মা, তোর বাপ আইলে আমি তোর বাপেরে তাও বইলা দেখমু, সে যদি তোর এইবারের জন্মদিনে একটা নতুন জামা কিনা দিবার পারে, সেইটাই বলমু। তারপর রাতে আনিকার বাবা বাড়ি ফিরলে আনিকার মা আনিকার ব্যাপারে সব ঘটনা খুলে বলে। তখন আনিকার বাবা বলে, ঠিক আছে, তুমি চিন্তা করো না, এবার আমি অনেক ফসল চাষ করেছি। জমিদার যদি কিছু টাকা বাড়তি দেন তাহলে অবশ্যই আমরা আমাদের আনিকা মায়ের জন্য একটা সুন্দর লেহেঙ্গা কিনে আনবো, আর টাকা বেশি থাকলে কেকও আনবো। তুমি এবার খুশি তো মামুনি? হ্যাঁ বাবা, আমি অনেক খুশি। আমি কালই আমার বান্ধবীদের বলে দেব যে আমার বাবাও আমার জন্য নতুন ড্রেস কিনবে। ইয়ে! আনিকা এই ভেবেই মনে মনে খুশি হচ্ছিল, কিন্তু পরের দিন ঘটে একটা মহা বিপদ। জমিদারের জমি থেকে রাতের আধারে কেউ একজন সব ধান চুরি করে নিয়ে গেছে। তাই জমিদার সকাল সকাল আনিকার বাবার বাড়িতে এসে হাজির হয়। এত মানুষকে বাড়ির উঠোনে জড়ো হতে দেখে আনিকার মা বলে, কি ব্যাপার, কি হইছে? আপনারা এইখানে কেন? এত দলবল নিয়া কি হইছে? কি হয়েছে? তোমার স্বামী আমার জমি থেকে গত রাতে সব ধান কেটে নিয়ে এসেছে। কি বলছেন এসব? আমার স্বামী তো রাতে আমাদের সঙ্গেই ছিল, সে কেন ধান কাটতে যাবে? আর আমাদের ঘরে ঠিক মতো এক হাঁড়ি চালও নাই, সেইখানে আপনার জমির সব ধান এনে কোথায় রাখবে? জমিদার সাহেব, এই চাষার বউয়ের কথা একদম বিশ্বাস করবেন না। এই চাষা নিশ্চয়ই ধানগুলো অন্য কোথাও বিক্রি করে দিয়েছে। ঠিক মতো চাবুক মারলে এর পেট থেকে সত্যি কথা বেরিয়ে আসবে। যেই ভাবা সেই কাজ। জমিদারের পেয়াদারা মিলে আনিকার বাবাকে অনেক জোরে জোরে লাঠি দিয়ে প্রহার করতে থাকে। আনিকার বাবার শরীরের অনেক অংশই কেটে যায়।
তারপরও তারা ক্ষান্ত হন না। এভাবে অনেকক্ষণ মারধর করার পরে জমিদার সাহেব বলেন, দেখ, আমি তোকে 7 দিনের সময় দিচ্ছি। এই 7 দিনের মধ্যে যদি আমার জমির সব ধান আমাকে ফেরত না দিস, তাহলে তোর বাড়ি ভিটেও আমার, আর তোদের সবাইকে গ্রাম ছাড়াও আমি করব। এটাই মনে থাকে যেন। এই বলে জমিদার সেখান থেকে চলে যায়। জমিদারের এক জমি ভর্তি ধান কি করে আনিকার বাবা ফেরত দেবে এটা চিন্তা করতেই তার মাথায় হাত। এভাবে 1 দিন 2 দিন করে পার হতে থাকে। আনিকার ওর বাবা মায়ের কষ্ট আর চিন্তা চিন্তা মুখ দেখে বড্ড কষ্ট হতো। আনিকা ভাবে যে করেই হোক ওর মা বাবাকে সাহায্য করবে। এই ভেবে আনিকা জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে আর মনে মনে বলে, ছোটবেলা মা বাবার কাছে কত পরীদের গল্প শুনেছি। পরীরা নাকি অসহায় মানুষদের সাহায্য করে। এই মুহূর্তে আমার যে অসহায় বুঝি আর কেউ নেই। আমি এই জঙ্গলে পরীদের জন্য অপেক্ষা করব। আমি পরীদের না আসা পর্যন্ত এখানেই থাকবো। পরী, ও পরী, কোথায় আপনারা? দেখা দিন, দেখা দিন। আনিকা এভাবে কান্না করতে থাকে। তখনই আনিকা যেই গাছটার নিচে বসেছিল সেই গাছটা কথা বলতে শুরু করে। আনিকা, ভয় পেও না, আমি তোমার সাথেই, জাদুর গাছ। আমি তোমার কষ্ট বুঝতে পেরেছি। তবে পরীরা তো পরীরাজ্যে থাকে, তারা চাইলেও সব সময় পৃথিবীতে আসতে পারে না। পরীরা যখন পৃথিবীতে আসতে পারে না, সেই সময় পরীদের সাহায্যের কাজটা আমি নিজেই করি। তুমি বলো তোমার কি প্রয়োজন, আমি তাই তোমার সামনে হাজির করব। আমার তো অনেক কিছুরই প্রয়োজন ছিল। আমি ভেবেছিলাম আমার বাবা এবার আমাকে একটা বার্থডে কেক আর একটা সুন্দর ফ্রক কিনে দেবেন, কিন্তু জমিদার আমার বাবাকে মিথ্যে মামলা দিয়ে ফাঁসিয়েছে। জমিদার বলেছে আমার বাবা তার জমির ধান চুরি করেছে, কিন্তু আমার বাবা এটা করেনি। তখন সেই জাদুর গাছ থেকে অনেক আলোক রশ্মি বের হতে থাকে, আর সেই আলোক রশ্মি থেকে একটা জাদুর আয়না বেরিয়ে আসে। তখন গাছটা আনিকাকে বলে, আনিকা, এটা হলো জাদুর আয়না। এই আয়নাতেই জমিদার তার জমির ধান চুরি করার আসল অপরাধীকে দেখতে পাবে। এই বলে সবাই চলে যায়। তারপর সেই গাছের দেওয়া জাদুর আয়না নিয়ে আনিকার মা বাবা জমিদারের বাড়িতে হাজির হয় এবং জমিদারের হাতে সেই আয়না তুলে দেন। জমিদার সেই আয়না হাতে নিতেই দেখতে পান রাতের আঁধারে তার জমি থেকে সব ধানগুলো কেটে ফেলা হচ্ছে, আর সেখানে দাঁড়িয়ে আছে স্বয়ং তার স্ত্রী জমিদার বউ। এটা দেখে জমিদার বুঝতে পারেন আনিকার বাবা নির্দোষ, সে কোনো প্রকার ধান চুরি করেনি, সবকিছু তার বউ লোভে পড়ে করেছেন। জমিদার আনিকার বাবাকে একদম ক্ষমা করে দেন, উল্টো সে তার কাজের জন্য অনুতপ্ত হন এবং সে আর কখনো কিছু না জেনে কারো ওপর অন্যায় অভিযোগ না আনার প্রতিজ্ঞা করেন। তারপর তারা আবারও সেই গাছের কাছে ফিরে যায়। এইবার জাদুর গাছ আনিকাকে বলে, আনিকা, তুমি অনেক সৎ আর লক্ষ্মী মেয়ে, তাই আমি তোমাকে তোমার সততার পুরস্কার দিতে চাই। এই বলে জাদুর গাছ থেকে আবারও আলোক রশ্মি নির্গত হতে থাকে, আর সেই জাদুর গাছ থেকে একটা বার্থডে কেক আর একটা ফ্রক বেরিয়ে আসে। গাছটা বলে, আনিকা, এটা হলো জাদুর ফ্রক আর জাদুর বার্থডে কেক। এই কেকটা তোমার সব ইচ্ছা পূরণ করবে, তেমনি ফ্রকটাও কোনো সাধারণ ফ্রক নয়। এই ফ্রকের থেকে তোমার যত ইচ্ছা তত টাকা চেয়ে নিতে পারবে। এমন জাদুর জিনিস পেয়ে আনিকা অনেক খুশি হয় আর গাছকে ধন্যবাদ দিয়ে বাড়ি চলে আসে। তার 2 দিন পরে আনিকার জন্মদিনে আনিকা সেই গাছের দেওয়া জাদুর সেই ফ্রকটা পরেছিল, এমনকি পরীর দেওয়া সেই কেকটাও কাটার জন্য অপেক্ষা করছিল। তখন আনিকার সব বান্ধবীরা আসে আর দেখে সত্যি সত্যি আনিকার জন্মদিনে অনেক সুন্দর দামি একটা কেক আনা হয়েছে।
আর আনিকা অনেক দামি একটা জামা পরে আছে। এটা দেখে সব মেয়েরা বুঝতে পারে আনিকাদের অবস্থার পরিবর্তন ঘটেছে, তাই সবাই আনিকার সঙ্গে বন্ধুত্ব করতে চায়। এভাবেই সেই জাদুর গাছের জন্য গরিব মেয়ে আনিকা তার জীবন সুখে শান্তিতে কাটাতে শুরু করে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই গল্পটি? কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। বাই বাই।